ইসলামের সমালোচনা, পরনিন্দা বা গীবত করাকে এটা টোটালি হারাম করা হয়েছে। হ্যাঁ, এটা কবিরা গুনাহ সমান। তাছাড়া দেখি আমরা আমাদের ইসলাম ধর্ম, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে। গীবত বা পরনিন্দা একটি সর্বনাশা মহাপাপ। এটি পাপের মাধ্যমে হাক্কুল ইবাদ বা বান্দার অধিকার নষ্ট হয়, কারণ পরনিন্দার মাধ্যমে অন্যের সম্মানহানি করা হয় এবং তার মর্যাদার উপর চরমভাবে আঘাত করা হয়, যা আল্লাহ প্রত্যেক মুসলিমের উপর হারাম করছেন। শুধু তাই না, আখিরাতে গীবতকারীর পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে, মানে অত্যন্ত ভয়াবহ হবে। পাশাপাশি কয়েকটা বিষয় আল্লাহ স্পষ্ট বলছে, যেমন হচ্ছে গীবত একটি ভয়াবহ কবিরা গুনাহ। গীবত হচ্ছে মৃত মানুষের গোস্ত খাওয়ার সমান, মরা ভাইয়ের মাংস খাওয়ার সমান হচ্ছে গীবত করা, সমালোচনা করা বা পরনিন্দা করা। আর জিনা, ব্যভিচার ও সুদ, আসলে যারা সুদ খায় বা যারা ব্যভিচার করে তাদের কাছে কিন্তু গীবতটা খুব বেশি বড় আমারই কিছু না। যারা সুদ খায়, সুদের সাথে যারা জড়িত, তাদের কাছে গীবত কোনো বিষয় না। জিনা, ব্যভিচার ও সুদ ঘুষের চেয়েও নিকৃষ্টতম গুনাহ হচ্ছে গীবত করা, পরনিন্দা করা। তারপরে হচ্ছে গীবতকারী কবরে শাস্তি প্রাপ্ত হবে। গীবত বান্দার দিনদারকে ধ্বংস করে। আপনি যা আপনি আমল করেন, আপনার সব আমল ধ্বংস হয়ে যাবে যদি আপনি গীবত করেন। গীবতের মাধ্যমে কিয়ামতের দিন অন্যের পাপের বোঝা নিজের কাঁধে চাপে, মানে হচ্ছে আপনি যার সম্পর্কে সমালোচনা করলেন তার সমস্ত বোঝা হচ্ছে আপনার ঘাড়ে চলে আসবে। কঠিন শাস্তি তো আছেই, জান্নাতে প্রবেশ থেকে বঞ্চিত হবে। মানে আপনি যদি কারণ সম্পর্কে গীবত করেন, পরনিন্দা করেন, জান্নাতে ঢুকতে পারবেন না। সো এখন আপনি চিন্তা করেন, আপনি পরনিন্দা করে এতগুলো পাপের বোঝা নিজের ঘাড়ে নেবেন, জান্নাত থেকে বঞ্চিত হবেন, না মানুষের সম্পর্কে পরনিন্দা করা বন্ধ করে দেবেন? কোনটা আসলে সহজ? ধন্যবাদ।